হ্যাঁ বল। গুড মর্নিং, গুড মর্নিং। দেখেছো মামা, তুমি যা বলেছিলে ঠিক তাই হলো। কেন, কি হয়েছে রে খোকন? রাগ করে বসে আছে, সকাল থেকে কিচ্ছু খায়নি, চাটা পর্যন্ত দেয়নি। তবে কি কারণে রাগটা হলো শুনি? ওই যে কাজের মাসি আসেনি। আচ্ছা, কাজের মাসি আসেনি তো আমি কি করেছি বলো? বাসনগুলো কি শেষ পর্যন্ত আমি মাজবো? খবরদার বলছি, ওই কর্মটা করতে যেও না। তাহলে তোমার ওই বড় মামার মতো সারাটা জীবন বয়ে সেবা করেই কাটাতে হবে। মনে হয় কেউ ওকে উস্কাচ্ছে। না হলে বিয়ের 6 মাসের মধ্যে এমন ভুল পাল্টায় কি করে? না না মামা, তুমি ভুল বলছো। ওকে আবার কে উস্কাবে? তুই চুপ কর। যে মেয়ে 7 দিন আগে সাদাসিধে ছিল, হঠাৎ এখন পাল্টে গেল কি করে? মামা, আমি এখন কি করি বলো তো? খিদেতে পেট চুই চুই করছে। এখন মামার কথা মনে পড়েছে? বিয়ের আগে থেকেই বলেছিলাম বিয়ের রাত্রে বেড়াল মারতে। তা না, ভদ্রলোকের মতো ব্যবহার করতে হয়, আরো কত কি যে বলেছিলি। আমি কি ভদ্রলোক না? না আমি সংসার করছি না? তোর মামিকে জিজ্ঞেস করে দেখতো এর সংসার সে সুখী আছে কিনা। মামি তো তোমাকে ভয় করে, সে কি আর বলতে পারবে? ওই এক রাত্রিতেই ইমেজ তৈরি করে নিতে হয় রে ভাগ্নে। তাহলে সারাটা জীবন আর চিন্তা করতে হয় না। সুযোগ এলে একটা ইঁদুরও মারতে পারবো না, কিন্তু তোর মা জানে আমি বাঘের সাথে পাঞ্জা লড়তে পারি। আচ্ছা মামা, মামি তোমার উপর রাগ করে না? রাগ করবে না কেন? ওটা তোর জন্ম থেকেই অধিকার। তখন তখন তুমি কি করো? কোথায় খাও? খাবো আবার কোথায়? বাড়িতেই খাই। বরঞ্চ একটু ভালোই খাই, একটু বেশি খেয়ে নি। সেটা কি রকম? তবে শোন, প্রথম দিন থেকেই রাগের একটা লিমিট করে দিয়েছি। মানে সায়েন্সের ভাষায় অ্যামপ্লিটিউড আর টাইম পিরিয়ডের মাত্রা ফিক্স করে দিয়েছি। ওটাই আমার টলারেন্স লিমিট। ওর পর থেকেই আমার রাগ শুরু হবে। ওরে বাবা, এটা তো বিশাল ব্যাপার। ইস মামা, তোমার কি বুদ্ধি! অনেক চিন্তা করে সংসার করতে হয় রে ভাগ্নে। তুই চিন্তা করিস না, সবই শিখিয়ে দেব। এখন এখন আমি কি করি মামা? খুব খিদে পেয়েছে যে। উফ, বেশি ফ্যাচ ফ্যাচ করিস না তো মেয়ে মানুষদের মতো। পুরুষ মানুষের মতো বিক্রম দেখাতে হবে, মনের ওপর জোর রাখতে হবে। যদি ঝগড়া লাগে তো কি মিনমিন করবি? ভুল করলে বুঝতে দিবি না যে ভুল করেছিস। খুব খিদে পেয়ে থাকলে বাইরে গিয়ে খেয়ে আয় না। কিন্তু এটা কি ঠিক হবে? ওটা না খেয়ে আছে। ওরে আমার যুধিষ্ঠিরের পুত্র রে, ঝগড়া করবি তাও আবার নিয়ম মেনে? ভালো চাস তো পেট ভরে খেয়ে শক্তি সঞ্চয় করে নে, পরবর্তী অ্যাটাকের জন্য তৈরি হয়ে নে। পরবর্তী অ্যাটাক মানে? আবার নতুন করে কিছু করতে হবে নাকি? মামা, আমি কিন্তু কিছু করতে পারবো না। না না, তোমাকে কিচ্ছুটি করতে হবে না চাঁদু। যা করবার তোমার শত্রুপক্ষই করবে। মানে? মানে যদি ঝগড়াটা একদিন টিকে যায়, তবে ওর কোনো মাসি বা মামি বা পিসি বোঝাতে আসবে। ওরে বাবা, সেই যাত্রায় যদি টিকে যাস তো বউয়ের দাদা বা দিদি আসবে বোঝাতে। মামা, আমি একা একা। এরপর তোমার শ্বশুর শাশুড়ি আসবেন তোমার ব্রেন ওয়াশ করতে। এত ঝামেলায় পড়তে হবে? আরে আসল ঝটকা তো এরপর। ঝটকা মানে? এরপর কি আমার নামে সুপারি দেবে নাকি কাউকে? Yes, একরকম সুপারি। তোর শ্বশুর শাশুড়ির হাত থেকে ছাড়া পেলেই তোর বাড়ি থেকে ধমকি আসবে। তোর মা বাবা দাদা দিদি সবাই তোকে ধমক দেবে। এতগুলো লোক সবাই লড়বে শুধু তোর বউয়ের পক্ষ নিয়ে। আর ভাগনা, এইখানে যদি হেরে না যাস তো বউ তোর হাতের মুঠোয়, ঠিক তোর মামির মতো। উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে। তবে তবে কি জানিস ভাগ্নে, পুরুষ মানুষ সিংহের জাত। স্ত্রী জাতিকে সব সময় সম্মান দিবি, তো পাল্টা সম্মানও পাবি। ওরে বাস, এত কিছু আমি করবো কি করে? তাই তো বলছি, রাগ দেখিয়ে ঘর থেকে বেরিয়ে যা আর পেট ভরে খেয়ে নে। তাহলে তাহলে তুমি বলছো আমি খেয়ে নেবো? আর প্যান প্যান করিস না তো বেশি, যা খেয়ে নে।
আমার প্রচুর কাজ পড়ে আছে। বেশি বেগতিক দেখলে আমাকে একটা মিসড কল করে দিস, আমি হাজির হয়ে যাব। ঠিক আছে। হ্যালো মামি, হ্যালো। মামি, আমি রূপু বলছি। বাবা, হানিমুন করে তো বেশ মজে গেছিস। মামির তো একটা খবরও নিলি না। তো হ্যাঁ রে, কেমন আছিস? সেসব বলবার জন্যই তো তোমাকে ফোন করেছি। বল বল, আগে খবরগুলোই না হয় শুনি, তারপর রান্না করব। ওগো শুনছো? ফোন এসেছে রূপর, আজ ব্রেকফাস্টটা তুমিই করো। হ্যাঁ রে, তোর বর কেমন আছে? মামি, মামি তুমি একবার আসতে পারবে? ওরে তুই কাঁদছিস কেন? দাঁড়া, এক্ষুনি আসছি। হ্যালো মা, আমি রূপু বলছি। বল বল রূপু, কি হলো রে হঠাৎ এত সকাল সকাল? আমি সকাল থেকে কিচ্ছু খাইনি। ওমা, সে কি রে, কেন? কাজের মাসি আসেনি, বাসনও ধোয়া হয়নি, আর আর ওনার রাগ করে যারা কোথাও বেরিয়ে চলে গেল। কোথায় গেল রে হঠাৎ এত সকালে? চা খেয়েছে? না, কিচ্ছু খাইনি। আমি এখন কি করব মা? কি করবি? একটু অপেক্ষা কর, নিশ্চয়ই বাজারে গেছে, দেখবি একটু পরেই চলে আসবে। তোদেরকে নিয়ে না আর পারি না, যেমনি বাপ তেমনি তার মেয়ে, রাগ একবারে নাকে চেপে আছে। তাহলে আমি কি করি মা? কি আর করবি, রান্নাঘরে গিয়ে বাসনগুলো মেজে ফেল, তারপর চা জল খাবার বানা, দেখবি ততক্ষণে জামাই নিশ্চয়ই ফিরে আসবে। বুঝলি আমি কি বললাম? হ্যাঁ মা, বুঝেছি। যা যা, আর দেরি করিস না, নিজের সংসারের কাজ নিজেই করে ফেল। এবার ফোনটা রাখ, আর আর জামাই ফিরলে আমাকে একটা ফোন করতে বলিস তো। ঠিক আছে মা, রাখছি। এতগুলো বাসন আমাকেই মাজতে হবে, এরপর ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, এত কিছু খালি পেটে করলে তো মাথা ঘুরিয়ে পড়ে যাব। যা হওয়ার হবে, এইভাবেই বাসন মাজবো। মাথা ঘুরিয়ে পড়লে তখন দেখা যাবে। কি রে রূপু, দরজাটা খোল। মামি, মামি। আয়, খবরদার আমার সামনে একদম কাঁদবি না বলে দিচ্ছি। কি হয়েছে বলতো? সকাল থেকে কিচ্ছু খাইনি। বুঝেছি, ঠিক বুঝেছি, তোর চোখ মুখ দেখলেই বুঝে গেছি। তোর বিয়ের আগের থেকে তোর মাকে বলেছি এ ছেলে সুবিধের হবে না, এর মুখ দেখলেই বোঝা যায় একটা বউ পেটানো ছেলে। বল বল, কোথায় মেরেছে? একটা দাগ দেখাতে পারলে না 2 বছরের জন্য জেলে পড়ে দেবো। আমাকে তো চেনে না, আমি হলাম গিয়ে উত্তর পাড়ার নাম করা উকিলের মেয়ে। এসব কি বলছো মামি? ও আমাকে মানেনি। তাহলে তাহলে নিশ্চয়ই বকাঝকা করেছে, আজে বাজে কথা বলেছে। আমার গুন্ডা দাদাকে দিয়ে না ঠান্ডা করে দিতে হবে। না না মামি, ও আমাকে বাজে কথা বলেনি। তাহলে তাহলে আর কি, ওই এক ছকে বাদাকে শ্বশুর শাশুড়ি টর্চার করেছে, আর নইলে যৌতুক চাইছে। আর তোর শাশুড়ির মুখটা দেখলেই মনে হয় একটি পাক্কা ঘুম। তবে তুই কিছু চিন্তা করিস না, এই ওমেন লিবারেশনে একটা স্ট্রং আজকাল একটা ছোট্ট প্রমাণে তোর শ্বশুর বাড়ির শুদ্ধ সবকে জেলে পুরে দেবো। উফ মামি, এসব কি তাহলে বলছো? তাহলে নিশ্চয়ই। আগে আমার কথাটা তো শুনে নাও। তা বল, তোর কথাটাই না হয় শুনি। আজ না আমার কাজের মাসি আসে। কাজের মাসে আসেনি তো তুই কাঁদছিস কেন? আমাকে এখন ঘর ঝাড়ু দিতে হবে, মুছতে
মুছতে হবে, বাসনও ধুতে হবে। সকাল থেকে চাটা পর্যন্ত খাইনি। কেন? আর ওনা রাগ করে যেন কোথাও বেরিয়ে চলে গেল। কেন? তোর বর কিচ্ছু করেনি? নিশ্চয়ই দোকানে চা খেতে গেছে। আর তুইও একটা হ্যাবলা, নিজের চাটা নিজে খেতে পারলি না? ওকে ছাড়া কি করে খাই? ওরে, পুরুষ মানুষকে এখনো চিনলি না? ওরা হলো ধুরন্ধর। কাজের বেলায় সব কাজ তোকে করতে হবে, কিন্তু খবরদার বলে দিচ্ছি, একটা আন্ডারস্ট্যান্ডিং এ না আসা পর্যন্ত কিচ্ছু করবি না। আন্ডারস্ট্যান্ডিং? আন্ডারস্ট্যান্ডিং মানে? মানে তুমি একটা কাজ করো, আমি একটা কাজ, সব বুঝতে পারবি। একটু অপেক্ষা কর, দেখবি তোর মামি কত কিছু ব্যবস্থা করেছে। আরে এসো এসো, এদিকে এসো, বসো। এই রূপু, এদিকে আয়। এই যে, এই আমার রূপু ভাগ্নি, আর এরা হচ্ছে এই এলাকার মহিলা সমিতির সেক্রেটারি আর জয়েন্ট সেক্রেটারি। সকলকে নমস্কার। কি গো, আর কেউ আসবে না? শুরু করে দেবো? না না, তুমি শুরুই করো। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, কি হচ্ছে কি? তুমি কি এখানে ইংলিশে লেকচার দিতে এসেছো? এটা একটা ঘরোয়া মিটিং, জাস্ট কাউন্সিলিং। ওহ সরি সরি, আসলে বাইরে বাইরে ঘুরে এত বক্তৃতা দিতে হয়, খেয়ালই থাকে না। এই তুমি এক গ্লাস জল রাখো তো এখানে, কথা বলতে বলতে গলা শুকিয়ে যায়। আর বক্তৃতার শেষে কিন্তু একটু চা বিস্কুট যেন থাকে। হ্যাঁ হ্যাঁ, আমাদের রূপা তোমায় খাওয়াবে। তুমি শুরু করো। বন্ধুগণ, আজ এই পুরুষ শাসিত দেশে আমাদের চুপ করে বসে থাকলে চলবে না। আমরাও সমান সম্মানের ভাগিদার। সমস্ত চাকরিতে আমাদের 25% কোটা চাই। ধন্যবাদ। কোটা না পেলে আমরা ছাড়বো না। নারী জাতির উপর অত্যাচার আমরা সহ্য করব না। সবাইকে বোঝাতে হবে এটা একটা জাতীয় সমস্যা। তুমি একেবারে ন্যাশনাল লেভেলে কথা বলছো। রূপা এই লাইনে আজ প্রথম, ওর সমস্যার কথাটা একবার আলোচনা করো। রূপার সমস্যার ব্যাপারে রূপাই বলবে। আমি ওকে সারা ভারতবর্ষের নারী জাতির দুঃখ দুর্দশার কথা জানাতে চাই, তবেই তো সান্ত্বনা পাবে। তুমি একা নও বোন, সারা ভারতবর্ষের লক্ষ লক্ষ নারী আজ কঠিন সমস্যার মধ্যে দিন কাটাচ্ছে। তোমাকেও শক্ত হতে হবে, ভয় পেলে চলবে না, জান দিয়ে লড়ে যেতে হবে। হেরে গেলে আমরা পিছনে আছি। প্রথমে ওকে মেম্বার বানাও। এবছরের কন্ট্রিবিউশন, ডোনেশন আর ইনহাউস মিটিং এর জন্য 3000 টাকা নিয়ে নাও। এবারে বোন তোমার সমস্যার সমাধান সম্পর্কে বলবে এই যে আমাদের জয়েন্ট সেক্রেটারি BA LLB শ্রীমতী সুজাতা। ইনকলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, মহিলা সমিতি জিন্দাবাদ, জিন্দাবাদ। নমস্কার রূপা দেবী, আপনার সমস্যা ভারতবর্ষের অন্যান্য নারীদের মতো শুধুমাত্র পারিবারিক সমস্যা বা সামাজিক সমস্যা নয়, এটা একটা জাতীয় সমস্যা। আপনি আমাদের সংগঠনে জয়েন করুন। আপনার সমস্যার কথা আমরা আমাদের প্রেসিডেন্টের কাছে পৌঁছে দেব। আপনার মতো ইয়াং শিক্ষিত মেয়ে আমাদের সংগঠনে দরকার। এই দিদি আপনার ডিভোর্স 5 দিনের মধ্যে করিয়ে দেব। রূপা দেবী, একটা কথা মনে রাখবেন, ভারতবর্ষের পুরুষরা যেমন ধুতি ছেড়ে প্যান্ট পরতে শিখেছে, তেমনি আমরা মেয়েরাও পিছিয়ে নেই। আমরাও শাড়ি ছেড়ে জিন্স পরা শুরু করে দিয়েছি। কাজে আমাদের দুর্বল ভাবলে চলবে না। আজ অনেক হয়েছে, ওখানে তো যেতে হবে। সে কি চা খাবে না? অবশ্য বাসনও তো আমার মাজা হয়নি। আজ থাক, অন্যদিন হবে। টাকাটা তুমি রেখে নি, রসিদ পরে পাঠিয়ে দেব। তুমি কিচ্ছু চিন্তা করবে না, আমরা আছি। ওকে, বাই বাই, টাটা।
খাওয়ার কত? বাবা, খুব জল তেষ্টা পেয়েছে, দে তো জলের বোতলটা। এই যে নাও, ধরো ধরো। আহ, ওই ওই মহিলাগুলো কে রে খোকন? কে জানে, হয়তো ওর সাথে দেখা করতে এসেছে। না না, দেখা করতে নয় রে, লড়বার জন্য তৈরি হয়নি ভাগ্নে। মামা, আমার খুব ভয় করছে কিন্তু। খবরদার বলছি, পুলিশ অফিসারের ভাগ্নে হয়ে ভয় পেতে চলবে না। চল ভেতরে চল। ওই দেখো, ওর পুলিশ মামাকে নিয়ে এসেছে। চুপ কর, একদম ভয় পাবি না। আমি হলাম গিয়ে উত্তর পাড়ার নাম করা উকিলের মেয়ে। বৌমা, ও বৌমা, কোথায় আছো? মামা, আসুন আসুন। থাক 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 থাক, নমস্কার করতে হবে না। আচ্ছা, উনি কে? উনি উনি আমার মামি। নমস্কার নমস্কার। নমস্কার। আপনি আপনি ওর মামি? ঠিক ধরেছেন। আপনি হঠাৎ এখানে? আর বলবেন না, আমার ভাগ্নেটা একটা বোকা। ওকে বোঝাতেই এসেছিলাম যে বাড়ির কাজ মাঝে মধ্যে একটু করতেই হয়। ছি 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 ছি, আপনাদের মতো সম্ভ্রান্ত বংশের ছেলে বাড়ির কাজ করবে কেন? আমি তো রূপাকে সেই কথাই বোঝাতে এসেছিলাম। ইস, কি অদ্ভুত বিচারধারা! আমি ধন্য হয়ে গেছি। প্লিজ, আপনি আমাকে অমন করে লজ্জা দেবেন না দাদা। তো আপনি একটু চা খাবেন তো? কি করে? এই বাড়িতে চা হবে কি করে? এখানে তো বাসনই মাজা হয়নি। না না দাদা, আমার বাড়ি যে পাশে। ও, তাহলে তো শুধু চাতে হবে না। ঠিক আছে, চলুন তো আগে, চায়ের সাথে তাও দেব। চায়ের সাথে তাও দেব। উফ, দেখো তো কি কাণ্ডটাই না হলো। তাই তো ভাবছি। আচ্ছা শোনো, তুমি কি শুধু মামাকে রেখেছিলে? ঢাকলাম আর কোথায়, নিজেই তো এলেন। আচ্ছা, তুমি কাকে কাকে ডেকেছো? শুধু মামিকেই দেখেছিলাম। মামি তো আমাদের ডিভোর্স করাতে মহিলা সমিতিকেও নিয়ে এসেছিল। যাকে বড় ফাড়া কেটে গেছে। এই কাল কাজের মাসি আসবে তো? তা তো আসবেই। চলো তাহলে এক্ষুনি বেরিয়ে পড়ি, একেবারে রাত্রে খেয়ে দিয়ে ফিরবো। এইভাবে? হ্যাঁ, এইভাবেই, লুকিং বিউটিফুল। আর দেরি করা যাবে না। চলো চলো বেরিয়ে পড়ি। ওই দেখো, নিশ্চয়ই আমার মামি। ওটা আমার মামার ফোনও হতে পারে। এই ফোন ধরতে হবে না, আজকের এই নববর্ষের দিনটা নষ্ট না করে চলো বেরিয়ে পড়ি। চলো বেরিয়ে পড়ি। জয় মামার জয়, জয় মামির জয়। যদি পৃথিবীটা স্বপ্নের কোনটা রে? তবে কেমন হতো তুমি বলো তো?